রাজধানীর তেজগাঁওয়ের সামরিক কনফারেন্স রুমে শ্বাসরুদ্ধকর এক বৈঠকে একটি কথা ভেসে আসছে, যদি আমরা আসিয়ানে ঢুকি ইতিহাস একটিবারের জন্য থমকে দাঁড়াবে। কথাটি বলছেন বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার একজন অভিজ্ঞ নীরব কূটনৈতিক নেতা, যিনি এর আগে জাতিসংঘ মিশনের নেতৃত্বও দিয়েছেন, আবার শান্তির নামে সংঘাতের মধ্যেও বুঝে শুনে অবস্থান নিয়েছেন। বৈঠকে খোলা নোটবুকে লেখা আসিয়ান মিশন ফাইনাল, এটি একটি সিদ্ধান্ত শুধু বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার প্রান্ত থেকে সরিয়ে নিয়ে যেতে পারে একটি নতুন ভূরাজনৈতিক কেন্দ্রে। প্রশ্ন উঠছে, বাংলাদেশ কি আসলে আসিয়ানের সদস্য হিসাবে প্রস্তুত? একসময় বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে দেখা হতো একটি অর্থনৈতিক ব্যর্থতার দেশ হিসাবে, কিন্তু বিগত এক দশকে দেশটির পোশাক শিল্প, কৃষি প্রযুক্তিতে অগ্রগতি ঘটিয়ে পৃথিবীতে অন্যতম অর্থনৈতিক মডেল তৈরি হয়েছে। বাংলাদেশে বার্ষিক জিডিপি প্রবৃদ্ধি 6% উপরে, যা দক্ষিণ এশিয়ার অনেক দেশের থেকে এগিয়ে। রপ্তানি আয়, বৈদেশিক রিজার্ভ, মাথাপিছু আয় ব্যয় সবকিছুতেই দৃশ্যমান উন্নয়নের রেখাচিত্র। সেক্ষেত্রে এই দৃশ্যমান পটভূমিতে আসিয়ান এশিয়ার অন্যতম বাণিজ্যিক ও রাজনৈতিক জোট বাংলাদেশের সামনে খুলে দিয়েছে এক অর্থনৈতিক সম্ভাবনার দরজা। সম্মিলিত জিডিপি বিশ্বের প্রায় 9% অর্থনীতিকে প্রতিনিধিত্ব করে, জনসংখ্যা 650 মিলিয়ন, বাণিজ্যের বিশাল সুযোগ, সব মিলিয়ে এটি দক্ষিণ এশিয়ার অঘোষিত মিনি ইউরোপ। কিন্তু অবাক করার মতো তথ্য হলো, বাংলাদেশের বৈশ্বিক বাণিজ্যের মাত্র 10% হয় আসিয়ান দেশের সঙ্গে, যেখানে ইউরোপের সঙ্গে বাণিজ্যে 31%, অন্য এশিয়ার দেশগুলোর সঙ্গে 42%। এতে প্রমাণ করে সম্ভাবনার একটি বিশাল অঞ্চল হলো বাংলাদেশ। আসিয়ান সদস্যপদ শুধু লাভ নয়, এটি একটি সাংঘর্ষিক কৌশল, যার মাধ্যমে দেশের অর্থনৈতিক, রপ্তানি, রিজার্ভ ও বৈদেশিক বিনিয়োগের পথ প্রশস্ত হবে। আসিয়ান জোটের 10টি সদস্য দেশে বর্তমানে দক্ষিণ পূর্ব এশিয়ার বহু দেশের প্রায় 20 লাখ বাংলাদেশি শ্রমিক কাজ করে। সদস্যপদ নিশ্চিত হলে তারা পাবে অধিক সুরক্ষা, অধিকার ও বৈধতার নিশ্চয়তা। বাংলাদেশের কৌশলগত সম্পদ হিসাবে এখন চট্টগ্রাম ও মোংলা বন্দর এবং নির্মাণাধীন কক্সবাজার গভীর সমুদ্র বন্দর হয়ে উঠেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জন্য একটি স্বপ্নের প্রবেশপথ। এই বন্দরগুলো চীন, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার জন্য খুলে দিবে ভারত মহাসাগরে সরাসরি পণ্যবাহী নৌপথের গেট হয়ে। তবে এই বন্দর চুক্তি ভারতের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। নয়াদিল্লি এ নিয়ে অনেকবার উদ্বেগ প্রকাশ করেছে, কিন্তু ঢাকা এখন আর চুপ করে থাকছে না। তাছাড়াও নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ ভারতের একক আধিপত্যের জন্য বিকল্প পথ খুঁজছে। সেক্ষেত্রে বাংলাদেশ হয়ে উঠছে সেতুবন্ধনের এক সম্ভাব্য আশ্রয়। তাছাড়াও চীন ইতিমধ্যে ঢাকাকে চীন, মায়ানমার, বাংলাদেশ অর্থনৈতিক করিডোর সম্পৃক্ত করার প্রস্তাব দিয়েছে। আসিয়ান সদস্য হলে এই করিডোর বাস্তবায়ন হতে সময়ের ব্যাপার মাত্র। আসিয়ানের পরবর্তী সম্মেলনে বাংলাদেশকে সদস্য পদ হিসাবে ঘোষণা দিতে পারে, তা জানিয়েছে কূটনৈতিক সূত্র। ভারতের মিডিয়া বলছে, বাংলাদেশে অতি সক্রিয় চীনপন্থী ব্লকের মাধ্যমে আসিয়ান অন্তর্ভুক্তিকে ব্যবহার করা হতে পারে, তা ভারতের বিরুদ্ধে কৌশলগত চাপে পরিণত করতে। অন্যদিকে পশ্চিমা বিশ্ব বলছে, বাংলাদেশের আসিয়ানে যোগদান দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিদ্যমান সাম্যতার ভারসাম্যকে নাটকীয়ভাবে পরিবর্তন করতে পারে। তেজগাঁওয়ের সেই কনফারেন্স রুমে বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রকৌশলী ও কূটনৈতিক নেতা মনে করেন, একটি সদস্যপদ কখনোই কেবল একটি চুক্তি নয়, এটা অনেক সময় এক অঘোষিত যুদ্ধের শুরু। মোদির প্রতিবন্ধকতার কারণে ভারতের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে পৃথিবীর অনেক দেশ, এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেখিয়ে দিচ্ছে বাংলাদেশের জন্য বিশ্বের সব দরজাই খোলা।